সুপ্রিয় দর্শকগণ, দীর্ঘদিন বাদে আজকে একটি আলোচনা করব, যেটি হচ্ছে পিশাচ সিদ্ধ কিভাবে বুঝবেন। ইদানিং বিভিন্ন চ্যানেলে অর্থাৎ ইউটিউবে দেখা যাচ্ছে যে পিশাচকে নিয়ে বড্ড বড় মাতামাতি করছে। এই পিশাচ সিদ্ধ কিভাবে হবে, এই পিশাচ কী এবং এই পিশাচ সিদ্ধ হতে হলে তাকে কি কি করতে হবে এবং পিশাচ সিদ্ধ কিভাবে হবেন, এইটাই আজকের বিষয়বস্তু। পিশাচ সিদ্ধ হতে হলে যিনি পিশাচ সিদ্ধ করবেন বা পিশাচ সিদ্ধ হবেন তাকে হয় শূন্যগার অর্থাৎ যে ঘরে কোনো মানুষ থাকে না সেই ঘর বেছে নিতে হবে, অথবা কোনো একটি শ্মশান তাকে বেছে নিতে হবে, এবং কোনো নদীচর বা বনালয়েতেও তিনি করতে পারেন এই পিশাচের আরাধনা। এই পিশাচের আরাধনা করতে হলে মানুষটিকে প্রথম একটি স্থান নির্বাচন করতে হবে এবং সেই স্থানটিকে গণ্ডি দিয়ে আবদ্ধ করতে হবে। যদিও পিশাচ সিদ্ধ বা পিশাচ যারা করেন তারা একদম নিম্ন শ্রেণীর তান্ত্রিক, তবে এদের তান্ত্রিক বলা যায় কি না সেটাও একটু সন্দেহের ব্যাপার রয়েছে। পিশাচ সিদ্ধ হতে হলে তাকে একদম সম্পূর্ণ নোংরা অবস্থায় থাকতে হবে। নোংরা অবস্থা বলতে তাকে স্নান করতে পারবে না, সে পায়খানা প্রস্রাব খাবার একই জায়গায় খেতে হবে এবং তাকে ওই একই দিন রাত ধরে সে শুধু পিশাচেরই আলোচনা করবে এবং পিশাচের আরাধনা করবে। এরকম অবস্থা আমি একটি গল্প আপনাদের বলি, যেটা হচ্ছে বর্ধমান জেলার রোয়ে শ্মশান বলে একটি শ্মশান আছে। কয়েক বছর আগে একজন এসেছিলেন ওখানে পিশাচ সিদ্ধ। আমাকে খবর দেবার পর আমি গিয়েছিলাম। তার কার্যকলাপ দেখে সত্যিই খুব দুঃখ লাগলো, হাসিও লাগলো। সেখানে একটি মরা পুড়ছে, হঠাৎ করে সে মরাটার কাছ থেকে গেল, গিয়ে একটু মাংস ছিনে নিয়ে চলে এলো, এসে মদ দিয়ে খেয়ে নিল। এই ঘৃণ্য খাবার তাদের খেতে হয়। সেই ব্যক্তিকে পিশাচের আরাধনা করতে হয় এবং পিশাচ যদি তার প্রতি সদয় হন তখন তাকে কিছু খেতে চায়। সাধারণত পিশাচ রক্ত পিপাসু, সেই জন্য তাকে রক্ত দিতে হয় এবং রক্ত দেওয়ার পর পিশাচ তার বশীভূত হলে তখন তিনি পিশাচকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে পারেন। তবে এই পিশাচ সিদ্ধ যারা হন তারা সারা জীবনই ওই পিশাচকে নিয়েই তাদের থাকতে হবে। তাদের সঙ্গে দেবতা বা দেবীর কোনো স্থান থাকে না। এই পিশাচ সিদ্ধরা কয়েকটি জিনিস করতে পারেন না। প্রথমত, ডুবে চান করতে পারবেন না, সমুদ্র পার হতে পারবেন না এবং কোনো উঁচু জায়গায় একা যেতে পারবেন না এবং রাতেও একা যেতে পারবেন না। তবে এই পিশাচ সিদ্ধরা অনেক কিছু ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, কিন্তু সেই ক্ষমতাকে অপপ্রয়োগ করলে এই পিশাচ তাদের ছেড়ে দেন। আজ সংক্ষিপ্তভাবে পিশাচ সিদ্ধ নিয়ে আলোচনা করা হলো। তথ্যদানে সঞ্জয় গোস্বামী, বামদেব চরণাশ্রিত তন্ত্র সাধক ও প্রেত সিদ্ধ।